গ্যাসের চুলা সার্ভিসিং করে আজকে আমি আপনাদেরকে দেখাবো। এই গ্যাসের চুলাটি মূলত কাচের ২ বার্নারের গ্যাসের চুলা, অর্থাৎ ২টা আকার চুলা। তো এটা কিন্তু আমরা দেখেন ফায়ার করতেছি ফার্স্টেরটা, তবে ফায়ারটা ভালো আছে, কিন্তু এটার আগুনটা কিন্তু লাল বের হচ্ছে এবং এটা কিন্তু ধপধপ করতেছে কিছুটা। এটা সার্ভিসিং করবে। এবং দ্বিতীয়টা দেখতে পারতেছেন যে নীল আগুন হচ্ছে, তবে এটা কিন্তু ধপধপ করতেছে, প্লাস মাঝখানের আগুনটা জ্বলতেছে কিন্তু সাইডের আগুনটা জ্বলতেছে না। তো কিভাবে সার্ভিসিং করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। ভিডিওটা একটু অনেক বড় হতে পারে, তাই ধৈর্য সহকারে দেখবেন যে আমরা সম্পূর্ণ A to Z কোনো রকম ভিডিও টানাটানি ছাড়াই কিন্তু আপনাদেরকে দেখাবো। তো আপনারা যারা এই ধরনের ভিডিও পেতে চান তারা কিন্তু আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো এই ধরনের সার্ভিসিংয়ের ভিডিও পেয়ে যাবেন। তো প্রথমে আমরা লক খুলে নিচ্ছি, অর্থাৎ আমাদের গ্লাস খুলে নিতে হবে, আলাদা করে নিতে হবে এই চুলা থেকে। তো আমরা নাটগুলো আসলে পরিষ্কার করে নিলাম এবং এটা কিন্তু হালকা দিয়ে বাড়ি দিলাম, স্ক্রুড্রাইভার দিয়ে বাড়ি দেওয়ার পরে এটা আমরা একটু ঘুরিয়ে নিচ্ছি যেন এইটা আর কি নাটের যে ঘাটগুলো আছে বা স্ক্রুপের যে ঘাটগুলো আছে এগুলো যেন খোলা যায় খুব সহজে, এটা যেন নষ্ট না হয়। তো অনেক সময় আছে কতকটা নাট বা স্ক্রুপ খোলাই যায় না, তো আমরা এটা কিন্তু খুলে নিচ্ছি স্ক্রুপগুলো। এবং এটা যে সমস্যাগুলো একে একে যে স্টেপগুলো আছে সার্ভিসিং করে আপনাদেরকে দেখাবো। তো এই ধরনের ভিডিও আমাদের কাছে কিন্তু রাইস কুকার এবং গ্যাসের চুলা যে কোনো সমস্যা, এক কথায় যে কোনো সমস্যা হলে আপনারা নষ্ট রাইস কুকার বা গ্যাসের চুলা ভালো করতে পারবেন। তবে এখন আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের গ্যাসের চুলা, ডাবল প্রিমিয়াম বার্নারের গ্যাসের চুলা। আপনারা কিন্তু সিঙ্গেল এবং ডাবল দুইটাই কিন্তু এভাবে কিন্তু সার্ভিসিং করে নিতে পারবেন। তো আমি এটা কিন্তু উপরে যে গ্লাসটা আছে গ্লাসটা খুলতে হবে, তাই নাটগুলো বা স্ক্রুপগুলো খুলে নিচ্ছি আমি। তো এখন আমাদের এটা খোলা হয়ে গেলে আমরা যে কাজটি করব, এটা আমাদের বর্তমানে স্ক্রুপগুলো খোলা হয়ে গেছে। এখন আমরা এই স্ক্রুপের দ্বারা কিন্তু যে গ্লাসটা আছে গ্লাসটা খুলে নিলাম। দেখেন এই যে বার্নার এবং পিডিএমগুলো আমরা খুলতে হবে। তো উপরে বার্নার যে ক্যাপটা রয়েছে এই ক্যাপগুলো কিন্তু আসলে আমরা খুলে নিয়েছি। দেখেন এটার ভিতর প্রচণ্ড পরিমাণ ময়লা জমে আছে। আর এটার উপরে কিন্তু এটা তো দেখলেন যে এটা ধপধপ করতেছে, এটা আগুন ঠিক মতো জ্বলতেছে না। এটার মধ্যে দেখেন আমি কিন্তু পরিষ্কার জায়গায় নিয়েছি, দেখেন এটার মধ্যে কত ধরনের ময়লা। তো এই ময়লাগুলো মূলত আমাদের গ্যাসের চুলায় কিন্তু কালি হতে সহযোগিতা করে আর কি, মানে গ্যাসের কালি হওয়ার মেন কারণ এটা হতে পারে, কারণ এটার ভিতরে অনেক পানি বা অনেক দুধের যে ফ্যানগুলো আছে বা আমরা ফ্যানগুলো পরি, এই ফ্যানগুলো পরে এটার মধ্যে কিন্তু আসলে পুড়ে পুড়ে কয়লা হয়, তারপর এটা থেকে কিন্তু আগুনটা আসলে কালি হয়, লাল হয়। আর এটা দেখেন আমরা পিছনের সাইড করেছি, পিছনের সাইড করার পরে এই বার্নারটা আমাদের খুলে নিতে হবে। তাই পিছনে কিছু নাট রয়েছে, এই নাটগুলো আমরা স্ক্রুড্রাইভার দিয়ে খোলার চেষ্টা করলাম, কিন্তু এটা খোলা যাচ্ছে না। আমরা কিন্তু এটা পিলার্স দিয়েও খোলার চেষ্টা করলাম, কিন্তু এটা এভাবে খোলা যাবে না। এটা খুলতে হলে আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদেরকে একটি কাটিং প্লাস নিতে হবে, অথবা আপনারা বাসা বাড়িতে প্লাস দিয়েও খুলতে পারবেন। তো কাটিং প্লাস দিয়ে হালকা করে দুইটি মাথা আমরা এক জায়গায় করে চাপ দিয়ে কিন্তু খুলে নিচ্ছি। তো আপনারা কিন্তু এভাবে কিন্তু স্ক্রুপগুলো খোলার প্রসেস কতকটা কিন্তু এভাবে খুলতে পারেন, আমি যেভাবে প্রসেসগুলো দেখাই দিলাম। অথবা আপনাদের যদি ক্লিপ সিস্টেম থাকে, ক্লিপ সিস্টেম যদি থেকে থাকে তাহলে ক্লিপগুলো কিন্তু আসলে খুলে নিতে পারবেন এভাবে। দেখেন আমি খুব সহজে খুলে নিলাম। এটার মধ্যেও কিন্তু প্রচণ্ড পরিমাণ ময়লা আছে। তো দেখেন আমি যে জায়গায় খুললাম এটা কিন্তু খোলার সাথে সাথে ময়লাগুলো পড়তেছে আস্তে আস্তে। তো এখানে কিন্তু আরও একটি প্রিমিয়াম বার্নার রয়েছে। তো প্রিমিয়াম বার্নারটি আমি আসলে খুলে নিচ্ছি এখানে। এখন যেভাবে খুলে নিচ্ছি এই খোলাটা কিন্তু আপনারা প্রসেস বাই প্রসেস খুলে নিতে পারেন, তাহলে খুব সহজ হবে এবং খুব সহজে আপনারা খুব অল্প সময়ের মধ্যে এগুলো খুলে নিতে পারেন। তো বলতে পারেন যে এত লং সময় লাগতেছে কেন, আসলে লং সময়টা লাগানোর কারণ হলো যে এটা সার্ভিসিংয়ের ভিডিও। তো সার্ভিসিংগুলো আসলে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে না দেখালে আপনার বাসা বাড়িতে এগুলো আসলে বুঝতে পারবেন না যে আসলে কোনটা কোথায় থেকে খুললাম বা কীভাবে লাগাইতে হয়। তো এটা কিন্তু আমরা দেখেন পরিষ্কার করে নিচ্ছি। তো এভাবে কিন্তু আপনারা খুলে একটি স্ক্রুড্রাইভার বা অন্য কোনো কিছু দিয়ে এটার মাঝখানের অংশগুলো কিন্তু আসলে পরিষ্কার করে নিতে পারবেন, যেন কোনো ধরনের জং বা কোনো ধরনের ময়লা, যেটা আলাদা যে ময়লাগুলো এটার বার্নারের উপর পুরো কয়লা হয়ে এটার উপর আছে এভাবে যেন না থাকে, এটা পরিষ্কার করে নিতে হবে। আপনি যে কোনো জিনিস দিয়ে পরিষ্কার করে নিতে পারেন। তো দেখেন আমি সাইডগুলো জংগুলো তুলে দিচ্ছি। তো এখানে আমি বার্নারগুলো পরিষ্কার করে নিচ্ছি। বার্নারের উপরে যে কালিগুলো রয়েছে এটা আমি স্টেপ বাই স্টেপ ঘষে খুলে নিচ্ছি, যেন এটার সাথে অ্যাটাচডভাবে না থাকে। তো এই প্রিমিয়াম অথবা বার্নারটা আপনারা কিন্তু এভাবে পরিষ্কার করে নিতে পারেন। তো পিছনে যে সাইডটা আছে দেখেন আমি বাড়ি দিচ্ছি, কারণ উপরে সাইডটা কারণ জং যেন না ধরে। যে ফাঁকা রয়েছে ফাঁকার মধ্যে দেখেন একটু মাকড়সার জালের মতো দেখা যাচ্ছে। তো এটা কিন্তু আমাদেরকে পরিষ্কার করতে হবে। তো আমরা হাত দিয়ে দেন পরিষ্কার করতে পারবো না সব কিছু, তারপরে কিন্তু আমরা স্ক্রুড্রাইভার ব্যবহার করেছি, কারণ মাঝখানে যে অংশগুলো আছে যেহেতু লোহা, এটা কিন্তু লোহা
লোহাকে ঘষলে এটা কিন্তু আসলে ঝরে পড়ে যাবে। তো এটা আমরা কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। এই পরিষ্কার করে নেওয়ার কারণ হচ্ছে যে আমাদের ভিতরে যে কোনো অংশ যদি ময়লা থাকে তো সেই ক্ষেত্রে ময়লাটা কিন্তু আসলে বের হয়ে আসবে। যেহেতু এটা দুইটা বার্নার আমাদের প্রিমিয়াম বার্নার, তো এটা দুইটাই কিন্তু আমাদেরকে পরিষ্কার করতে হবে। দেখেন প্রচণ্ড পরিমাণ ময়লা। আরও একটি বার্নার বা আমি প্রিমিয়ামটা নিয়ে নিচ্ছি। তো প্রিমিয়ামটা এটাও আমি আপনাদেরকে দেখাবো এখন। এই প্রিমিয়ামগুলো আমাদেরকে খুলতে হবে। খোলার পরে একটি করে যে ফাঁকা আছে ফাঁকাগুলো আমাদেরকে এটা খুলে নিতে হবে। খুলে নেওয়ার পরে এখানে যে ফাঁকাগুলো আছে এটা পরিষ্কার করতে হবে। আমরা ব্রাশ দিয়ে ডাস্টগুলো পরিষ্কার করে নিচ্ছি। ডাস্টগুলো পরিষ্কার করে নেওয়ার পরে এটা সম্পূর্ণটাই যেন পরিষ্কার থাকে। তো এটা যত যত্ন নেওয়া যাবে ততই কিন্তু টেকসই হবে। এটা কিন্তু আমি এটা খুলে নিলাম। দেখেন আমাদের কিন্তু এটা দুইটা প্রিমিয়াম কিন্তু খুলে নেওয়া হয়ে গেল এবং এটা পরিষ্কার করে নেওয়া হলো। এখন আমরা কিন্তু এটা সেট আপ করবো। তো সেট আপ করার আগে যে কাজগুলো করতে হবে আমাদেরকে, এই কাজগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন উপরে যে বার্নার ক্যাপ রয়েছে বড় যেটা, এই ক্যাপটাও কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি যেন এটার সাথে জং না ধরে থাকে। তো জং ধরে থাকলে কিন্তু এটা কিন্তু লাল আগুন হবে। এটা কিন্তু গ্যাসের থেকে যদি লাল আগুন হয় কিছুটা, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু এটার ভিতর কোনো কিছু পুড়ে থাকলে এটা থেকে যে আগুনটা বের হবে এটা কিন্তু অবশ্যই কালি হবে। কারণ এটার মধ্যে ভাতের ফ্যান বা অন্যান্য কোনো কিছু যদি পড়ে থাকে এটাতে কিন্তু আসলে ওইটা পুড়ে তারপরে এটা কয়লা হয়, তারপরে কালি হয়। তো আমরা ব্রাশ দিয়ে ডাস্টগুলো পরিষ্কার করে নিচ্ছি। এখন আমাদের দেখেন যে ময়লাগুলো দেখতে পারতেছেন এই দুইটা বার্নার এবং ক্যাপের মধ্যে থেকে এই ময়লাগুলো বের হলো। এগুলো যখন আমাদের সম্পূর্ণভাবে জাম হয়ে যায় নলগুলো, তখন কিন্তু এটা আসলে এই যে মেশিনগুলো আছে মেশিনের কাছে কিন্তু ফায়ার করে বা আগুন ধরে যায়। তো আপনারা কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন। তো প্রত্যেকটা ময়লাগুলো কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ পরিষ্কার করে নিচ্ছি, কারণ এটার ভিতরে মেন যে কাজটি এটা ময়লা আমাদেরকে পরিষ্কার করতে হবে। আর বিশেষ করে এগুলো অনেক সময় আছে মাকড়সার হ্রাস বাঁধে, তা আমরা মেশিনগুলো আগে পরিষ্কার করে নিচ্ছি। অনেক সময় মাকড়সার জালগুলো আসলে এটাতে বোনা হয়, তো সেই ক্ষেত্রে এগুলো কিন্তু মাকড়সার যে জালগুলো এটার সাথে যেন না থাকে, এই কারণে কিন্তু আমরা এটা পরিষ্কার করে নিচ্ছি ব্রাশ দিয়ে। কারণ এটার সাথে খুব সহজে কোনো কিছু যদি ময়লা থাকে সব সময় উঠে আসে অল্প সময়ের মধ্যে। তো আমরা এখানে কটন বাড ব্যবহার করতেছি। এই কটন বাডটা ব্যবহার করে আমরা ভিতরে যে নজেলের মধ্যে বা আমাদের যে সাদা যে পাথরটা দেখতে পারতেছেন এটা ফায়ার করে। তো এটার সাথে কিন্তু একটি অ্যাডজাস্ট নল রয়েছে যেটার মধ্যে ফাঁকা, দেখতে নলের মতো। তো এটা কিন্তু আসলে গ্যাস আসে এদিক দিয়ে। এটার মধ্যে কিন্তু বেশিরভাগ সময় মাকড়সার জাল বনে বা এটার মধ্যে কিন্তু বাসা বাঁধে। এক্ষেত্রে কিন্তু এটা পরিষ্কার করে নিতে হবে। তো আমি পরিষ্কার করে নিচ্ছি এবং পরবর্তীতে এই যে নজলটা আছে এটার মধ্যে যায় এবং আরেকটা আছে যে উপরে যেটার ফাঁকা বা ছিদ্র থাকে। তো আমরা যতটুকু ফাঁকা রয়েছে এটা পরিষ্কার করার চেষ্টা করতেছি। আর পরবর্তীতে আমাদের এখানে কেবলস বা চিকন তার দিয়ে আমাদের যে ফোকাগুলো বা ফাঁকা বা ছিদ্রগুলো আছে এগুলো কিন্তু আসলে পরিষ্কার করে নিতে হবে। তো আমি এখানে কিন্তু দেখেন সাদা যে পাথরটা রয়েছে এটা স্পার্ক করতেছে নাকি এটা দেখে নিচ্ছি। হ্যাঁ, স্পার্ক করতেছে। এখন আমরা যে কাজটি করব, এই যে একটি ক্যাবস নিয়েছি, ক্যাবসটা যেহেতু বড়, তো এটার মাঝখানে যদি কোনো কিছু জাল বা বাসা বাঁধে তাহলে কিন্তু বা ময়লা থাকে এটা কিন্তু পরিষ্কার হয়ে আসবে। তো আপনারা যে কোনো জিনিসই নিতে পারেন। আর এখানে আমরা ময়লাগুলো পরিষ্কার করার উদ্দেশ্য প্রথমত এবং মেশিনগুলো ক্লিয়ার করতে হবে, সার্ভিসিং করতে হবে। তো আমরা মেশিনগুলো ওয়াশ করে নিচ্ছি। গ্যাসের চুলার যে কোনো সমস্যা থাকলে কিন্তু আপনারা সার্ভিসিং করে নিতে পারবেন। গ্যাসের চুলা সার্ভিসিং করা সহ সকল ধরনের গ্যাসের চুলার সমস্যাগুলো আমরা কিন্তু সমাধান করে থাকি। তো এখানে দেখেন আমরা ক্লিপ দিয়ে সাইডে যে ফাঁকা রয়েছে আমাদের যে নজেল, এই নজেল হচ্ছে সাইডের বার্নারের জন্য কাজ করে, মানে বেশি আগুন বের হয় এই কারণে এটা ছিদ্র বেশি। তো এটাতে আমরা পরিষ্কার করে নিচ্ছি। পরবর্তীতে আমাদের আরও একটি আছে যে ছিদ্র একটু কম মাঝখানের, তো এটা কিন্তু আমরা একটি গেজ বের করে নিয়েছি তার থেকে। এই চিকন গেজটা দিয়ে কিন্তু এখানে আমরা আর কি এটা সেট আপ ভালোভাবে ক্লিয়ার করে নিচ্ছি। নজলের মাঝখানে যদি কোনো ময়লা আটকায় থাকে তাহলে কিন্তু এই ময়লাগুলো আমাদের চেঞ্জ হবে। তো এখানে চেঞ্জ করে নেওয়া হয়ে গেল। অপোজিট সাইডে কিন্তু আমাদের আরও একটি মেশিন রয়েছে সেম, এই সেমটাও কিন্তু আমরা করে নেব। তবে এই যে ডাস্টগুলো পরিষ্কার করার জন্য আমরা এখন আরও সুন্দরভাবে ক্লিয়ার করতেছি। আর পিছনে দেখবেন একটা চাবি বা আমরা কি বলে থাকি, এই চাবির গোড়ায় দেখেন টান দিলাম এটা কত ময়লা বের হলো। তো এই ময়লাগুলো থাকলে অনেক সময় আছে চাবিগুলো জাম হয়ে যায়, ঘোরাইতে লাগলে অনেক শক্তি লাগে। তো এটাও কিন্তু পরিষ্কার করে নিচ্ছি আমি। তো এখানে দেখেন যে ময়লাগুলো, এই ময়লাগুলো আসলে
অনেক সময় আছে তেলগুলো পড়ে এটা চিকটা লেগে যায় বা আটকে যায়, এই কারণে কিন্তু চাবিটা ফ্রিভাবে ঘুরতে চায় না। তো এটাও আমরা পরিষ্কার করে দেব। তো এটা আমরা পরিষ্কার করতেছি প্রথমত, দ্বিতীয়ত সেট আপ করবো কীভাবে আর কি কি সমস্যা থেকে এই সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো আপনাদেরকে বলতেছি। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যে কোনো সময় আপনাদের কাজে লাগবে। রাইস কুকার অথবা গ্যাসের চুলায় যে কোনো সমস্যা সার্ভিসিং করতে পারবেন, বা ইলেকট্রনিক্সের অন্যান্য ডিভাইসগুলো সার্ভিসিং করা হয়। তো এটা পরিষ্কার করলাম খুব সহজে দেখলেন, আর এটা লাগানো খুব সহজ। দেখেন এটা হালকা করে প্যাচ দিয়ে জায়গায় থাক পড়ে গেলে এটা কিন্তু পরে আর কি এটা সেট আপ হয়ে যাবে। পরবর্তীতে যেটা রয়েছে দেখেন এটার অবস্থা কিন্তু আরও খারাপ। তো এটাও পরিষ্কার করে নিচ্ছি। দেখেন এটা কিন্তু একটি নাট জং ধরে গেছে, কারণ এখানে পানি পড়ছিল, এই কারণে। অনেক সময় চুলার কাছে তো পানি পড়তে পারে, দেন কি পরিমাণ ময়লা। আর এই ময়লাগুলো আমি কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। দেখেন এটার জন্য কিন্তু যখন চাবিটা ঘোরাবেন তখন কিন্তু এই চাবির যে ময়লাগুলো আছে এই ময়লাগুলো মূলত আমাদের এখানে আটকে ধরবে, তখন কিন্তু চাবি আর ঘুরবে না। তো এইভাবে না ঘুরলে কিন্তু তখন আপনাদের চাবিগুলো সঠিকভাবে কাজ করতে পারবে না, আপনাদের ফায়ার মিস করবে। বিভিন্ন সময়ে ফায়ারটার সঠিকভাবে না হলে আপনাদের কিন্তু আগুনটাও ধরবে না বা অটোভাবে কাজ করবে না। তো এটা কিন্তু কট করে শব্দ হয়, তখন কিন্তু বন্ধ, আবার কট করে শব্দ হলে কিন্তু এটা চালু। তো এটা কিন্তু বুঝতে হবে। তো এখানে যদি সাউন্ড না হয় তাহলে বুঝতেও পারবেন না বা ফায়ারও হবে না। অনেকটাই আমরা পরিষ্কার করে নিলাম, প্রায় মাঝামাঝি সময়ের মধ্যে আমরা এটা পরিষ্কার করে নিলাম। এখন আমাদের যে চ্যানেলগুলো রয়েছে চ্যানেলগুলো পরিষ্কার করতে হবে, এবং বরাবর ওইটার মতো কিন্তু আমাদের যে এই যে চুলার যে মেশিনটা রয়েছে ডাবল নজলের চুলার যে মেশিন, এই মেশিনটাও কিন্তু পরিষ্কার করতে হবে। তো এটা হালকা ঢিল আছে, এটা টাইট দিয়ে নেব। তো এটা প্রথমে আমরা পরিষ্কার করে নিচ্ছি সেমভাবে, যেন কোনো ধরনের ময়লা না বেঁধে থাকে। আর এটা আমাদের কোনো যদি ময়লা থাকে অবশ্যই পরিষ্কার করতে হবে। যদি এভাবে পরিষ্কার না হয় আরও একটি সিস্টেম আছে, আপনাদেরকে দেখাবো। তো এটা কিন্তু আমরা সাধারণভাবে পরিষ্কার করে নিচ্ছি। এটা সচরাচর যে সমস্যাগুলো হয় এই সমস্যাগুলো আমরা এটা এভাবে খুলে নিচ্ছে বা খুলে নিয়ে পরে আমরা এভাবে পরিষ্কার করে নিচ্ছি। যদি নজলের সমস্যা থাকে তাহলে আপনাদেরকে নজল বিষয়টাও সমস্যা আপনাদেরকে জানাবো। আগেরটার মতো কিন্তু এটাও পরিষ্কার করে নিলাম সেমভাবে। এখন আমরা কিন্তু এটা পরিষ্কার করে নিচ্ছি, একইভাবে পরিষ্কার করে নেব যেন কোনো ধরনের ময়লা না থাকে। তো এখানে আসলে আমি যদি আপনাদেরকে এভাবে না দেখাই বা আপনারা যদি বুঝতে না পারেন যে আসলে কোন কাজের পরে কি কাজ করতে হবে, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না বা কাজগুলো মাথার মধ্যে আসবে না যে আসলে সিস্টেমটা কেমন। তো এখানে আরও পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নেওয়ার পরে আমরা কিন্তু যে কাজটি করব, এখন এই যে কেবলসগুলো আছে কেবলসগুলো দিয়ে আমরা এখানে আবার যেভাবে ছিল এভাবে কিন্তু পরিষ্কার করে নিতে হবে। তাই পরিষ্কার করে নিচ্ছি। দেখেন আগের মতো কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। ব্রাশ দিয়েও আমরা পরিষ্কার করে নিচ্ছি যেন ময়লা না থাকে। তো পাথরের মাথায় অনেক সময় আছে যে আমাদের ময়লা জমে থাকে, এখানে ফায়ারগুলো আসলে একটু কম আসে বা স্পার্ক কম আসে। তো সাদা পাথরের মাথা হালকা কিন্তু লোহার বা অ্যালুমিনিয়াম সিস্টেম হয়ে থাকে, তাই যেন সাধারণভাবে যেন এটা স্পার্কটা বেশি হয়, এই জন্য ঘষে নিলাম। এবং এটার যে চ্যানেল রয়েছে চ্যানেলটা অনেকটাই দুর্বল হয়ে গেছে, তারপরেও চলবে। তো আমরা উপরে যে ময়লাগুলো আছে জং, এগুলা সারাই নিচ্ছি, কারণ এটা জংয়ের উপর জং থাকলে আরও টিকসইটা কম হবে। তো দুই পাশে কিন্তু সেমভাবে আমরা ঘষে নিচ্ছি যেন ময়লা না থাকে। আর ময়লাগুলো আমাদের লাগানো হয়ে গেছে। দেখেন প্রিমিয়াম এবং বার্নার আমাদের পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমরা যেভাবে লাগাবো এই প্রসেসটা দেখাই। তো এখানে কিন্তু আমাদের যে উপরে যে কালি সিস্টেমের যে ময়লাটা আছে এই কালি সিস্টেমের ময়লাটা তুলতে হবে, নয়তো এটাতে কিন্তু আবার যে কালিগুলো আছে কালির মতো কিন্তু পড়বে, আর তখন আমাদের এখানে কিন্তু এই ময়লাগুলো জমে জমে একদম কয়লা হয়ে কালি হওয়া শুরু করবে। তাই উপরে যে ময়লাগুলো আছে এগুলো সবসময়ের জন্য চেষ্টা করবেন পরিষ্কার রাখা, এবং আপনারা ভালো সেফটি গ্যাস রেগুলেটর লাগাবেন, যেহেতু গ্যাসের বিষয়। তো গ্যাস সেফটি রেগুলেটর কিন্তু আপনি লাগাতে পারেন, তাহলে কিন্তু আরও সুবিধা। কারণ বেশি গ্যাস যখন বের হবে বা লিকেজ হবে তখন কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে থাকবে, সিলিন্ডার থেকে কোনো গ্যাস পাস হবে না। দেখেন আমি খুব সুন্দরভাবে বার্নারটা ধরলাম বা প্রিমিয়ামটা ধরার পরে এটা বসিয়ে দিলাম এবং উল্টো করতেছি। উল্টো করার পরে যে কাজটি করতে হবে আমাদের এটা কিন্তু আমাদের ডান পাশের চুলা বা প্রিমিয়াম। তো এটা কিন্তু উল্টো করার পরে আমাদের লক রয়েছে। তো এই লকটা কিন্তু আমাদের মূলত নাট বা স্ক্রু দিয়ে আটকাইতে হয়, কতকটার ক্লিপ সিস্টেম থাকে।
ছোট্ট ছোট ক্লিপ থাকে, তো আমরা এই নাট দিয়ে খুলে নিলাম। তো নাট দিয়ে খুলে নেওয়ার পরে আমরা এটা হালকাভাবে দিয়ে দিলাম, যেহেতু একটি করে নাট ছিল, তো একটি করে আমরা এটাতে লাগাচ্ছি, 2টা করে লাগাইতে পারেন। তো ঘাটের একটু অবস্থা একটু অন্যরকম, মানে তেমন একটা জটিল, খুব একটা তেমন একটা সুবিধা নয়, কারণ এটা আমরা নাট দিয়ে আটকাচ্ছি, এই জন্য সেফটি হয়ে আছে। এটা কিন্তু লক দেওয়া যাবে না, লক সিস্টেম আছে। তো আমরা এটা স্ক্রু দিয়ে লাগিয়ে দিচ্ছি 2টা বার্নার একসাথেই, যেভাবে ছিল এভাবে লাগিয়ে দিচ্ছি, বাবা যেভাবে খুলেছিলাম এভাবেই লাগিয়ে দিচ্ছি। তো দেখতেছিলেন যে কিভাবে গ্যাসের চুলাগুলো সার্ভিসিং করা হয়। অল টোটাল সার্ভিসিং সিস্টেম কিন্তু এটা, মানে আপনার অল সিস্টেম। তো এই যে দেখেন গ্যাসের অনেক সময় পাওয়ার কম বেশি হয়, এই যে নজেল মাঝখানেরটা, আর এই যে এখন যেটা নাড়তেছি এটা সাইডেরটা। আগুন কম বেশি হলে কিন্তু এই 2টা কম বেশি করবেন, তাহলে কিন্তু আগুনগুলো নিয়ন্ত্রণ আসবে। অর্থাৎ লাল আগুন হয় অনেক সময় অযথায়, তখন কিন্তু নীল আগুন করার পদ্ধতি এটা। তো গ্যাসগুলো আসলে সঠিক আছে কিনা আমরা গ্যাসের চুলার সাথে লাগাচ্ছি, লাগিয়ে দেখাবো। আর যদি কোনো সমস্যা থাকে সমস্যাগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমবারের মতো আমি কিন্তু এটা সার্ভিসিং করে আর কি আপনাদেরকে দেখাচ্ছি গ্যাসের চুলা। তো আমি কিন্তু অনেক পুরনো একজন টেকনিশিয়ান, আপনাদের দয়া ইনশাআল্লাহ খুব ভালো কাজ করার অভিজ্ঞতা পেয়েছি, বা কাজ করি সার্ভিসিংয়ের কাজ। আপনারা দোয়া করবেন এই ধরনের ভিডিও যেন আপনারা আরও পান। তো ক্যাপ বা বার্নারের সাথে আমরা মিল করে 2টা ক্যাপ 2টার সাথে লাগিয়ে দিচ্ছি, এবং মাঝখানে ক্যাপ তো রয়েছেই। তো লাগাই দেওয়ার পরে এটা আমরা চালু করে দেখলাম, দেখেন এটা হালকা আগুন আসতেছে লাল, তো এটার কোনো সমস্যা নেই। তারপরে এটা আমরা নিয়ন্ত্রণ করে দেব, কারণ এটা নতুন পরিষ্কার করা হলো, এই কারণে একটু লাল হচ্ছে। তো দেখেন আমি কিন্তু এই যে যেটার চাবির কথা বলছিলাম, চাবিটা ঘোরাচ্ছি, লাল আগুন হচ্ছে, আবার নীলও হচ্ছে। তো আমরা নীল আগুনটা রাখবো, আর মাথায় যদি হালকা লাল হয় এটার কোনো সমস্যা নেই। তো আমরা কিন্তু একবার এইভাবে লাল রাখবো না, তাহলে কালি হবে। তো হালকা নীল মানে পুরোটাই নীল রাখতেছি, হালকা উপরে লাল থাকলে কিছু হবে না। দেখেন আমি কম বেশি করতেছি, কম বেশি কিন্তু হচ্ছে। তো আপনারা সবসময় চাবেন যে নীল আগুন যেন থাকে, আর অনেক সময় আছে যেভাবে থাকলে এভাবে সমস্যা নেই, কারণ হালকা লাল আগুন হবে, কারণ এটা লোহার বার্নার। আর এটা কিন্তু আমাদের ফায়ার মিস করতেছে না, বারবার ফায়ার ধরতেছে, এটা কোনো সমস্যাই নেই। এখন আমরা করার পরে নিয়ন্ত্রণে আছে। তো পরের যে বার্নারটা রয়েছে, পরের বার্নারটা আপনাদেরকে দেখাবো। এটা আগুন ধরাই, দেখেন এটা ধরাচ্ছি, আগুন বা স্পার্কটা আসতেছে। তো এটা কিন্তু আরেকটু নড়াচড়া করে দেখলাম। তো এটার আগুনটা মাঝখানেরটা ধরতেছে, কিন্তু সাইডেরটা লাফাচ্ছে বা ধপধপ করতেছে। অনেক সময় আছে বার্নারের সমস্যা হয়, তবে আমি এটাতে যা দেখতে পারতেছি বার্নারে খুব একটা সমস্যা নেই। আর মাঝখানেরটা ধরতেছে, কিন্তু সাইডেরটা কিন্তু সেভাবে ধরতেছে না। তো এটা আমাদের যে কাজটি করতে হবে, এটা দেখতে হবে যে আসলে এটার মাঝখানে যে নজল আছে, এই নজলটা খারাপ আছে কিনা, বা নষ্ট হয়ে গেছে কিনা, বা জাম ধরে আছে কিনা। তো আমরা মাঝখানেরটা যেহেতু খুব সুন্দরভাবে আমাদেরকে আগুন দিচ্ছে, যেটা আর কি দেওয়ার মতো, আগুনটা ধরার মতো, তো কাজ অনুযায়ী এটার সিস্টেম অনুযায়ী ভালোভাবেই দিচ্ছে, কিন্তু সাইডেরটা একটু ডিস্টার্ব করতেছে। তো এটা কিন্তু ধপধপ করতেছে 2টা কারণে হতে পারে। মাঝখানে যে বা সাইডে যে দিকটা গ্যাস বের হয়, ফাঁকাগুলো অনেক সময় বড় হয়ে যায়, এই কারণে কিন্তু ধপধপ করে। তো দেখেন ফায়ারও মিস করতেছে। তো ফায়ার কিন্তু এভাবে ধরতেছে, কিন্তু এভাবে কিন্তু আসলে গ্যাসের যে আগুনটা সবসময় ধরে রাখবে এটা ধরতেছে না। তো একবার যে গ্যাসের ফায়ার মিস করতেছে এটা না। তো আমরা এখন এটা আবার খুলে নেব, যেহেতু আমাদের সমস্যা বা প্রবলেম দেখা দিছে। তো এটা খুলে নেব। তো খুলে নেওয়ার জন্য মেশিনটার প্রিমিয়ামটা আমরা আবার আগের মতো করে খুলবো। খোলার পরে এটার যে নজেল, এটা আগে দেখবো যে আসলে কোনো সমস্যা আছে কিনা। যদি সমস্যা থাকে তাহলে এটা চেঞ্জ করে দেব, যদি সমস্যা না থাকে তাহলে কিন্তু এটা আমরা আবার সার্ভিসিং করেই আবার এটা আর কি লাগিয়ে দেব। তো ভিডিওটা অনেক বড়, তো আপনার খোলার যেই সিস্টেমগুলো সহ দিয়েছি। তো পরের বার আমি শর্টভাবে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, লং ভিডিওই শর্ট করে দেওয়ার চেষ্টা করব, যেন আপনার স্টেপ বাই স্টেপ কোনটার পরে কোনটা খুলবেন এটা দেখাবো। তো আমরা এটা কিন্তু নজলটা খুলে নিলাম। দেখেন এটার মধ্যে আমি যদি আপনাদেরকে মোবাইল ফোন দিয়ে ভিডিও করে দেখাচ্ছি, তো এটার মধ্যে আমি যতটুকু আমি দেখতে পেরেছি যে এটার মধ্যে এক ধরনের ময়লা আটকে আছে। নজলের ছিদ্র অনেকটাই ছোট, এই কারণে এটার ভিতরে ময়লার টুকরো বেঁধে আছে। তো আমরা এটা পরিষ্কার করে নেব। তো আবার যে কেবলস বা আমরা এখানে তার নিয়েছিলাম, এই তারটা নিয়েই কিন্তু আবার হালকাভাবে এটা ক্লিয়ার করে নেব। হ্যাঁ, আপনারা যে কোনো জিনিস দিয়ে ক্লিয়ার করে নিতে পারেন। এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখনই। তো ময়লাগুলো আসলে আটকে আছে, এটা কিন্তু আমরা পরিষ্কার করে নিচ্ছি, এবং
মুখ দিয়ে একটু হাওয়া দিলাম, হাওয়া দেওয়ার পরে এটা পরিষ্কার করে নিলাম। তো এখন আমরা থ্রেড টেপ দিতে হবে, কারণ থ্রেড টেপ ছাড়া লাগানো যায় না, বা এটা লাগালে লিকেজ হতে পারে বা পেঁয়াজটা ভালো হবে না। তো আমরা এটা কিন্তু খুব সাধারণভাবে, খুব সুন্দরভাবে, এটা খুব বেশি সময় নিয়ে কিন্তু থ্রেড টেপটা পেঁচাইলাম। আমরা চাইলে 1 সেকেন্ডের মধ্যে বা 2 সেকেন্ডের মধ্যে এটা কিন্তু আসলে আমরা পেঁয়াজ দিয়ে লাগাইতে পারি, তবে সূক্ষ্ম জিনিস সূক্ষ্মভাবে কাজ করাটাই বেটার। তো এখানে কিন্তু আমি লাগিয়ে দিচ্ছি। এখন দেখেন এটা হালকাভাবে ধরার পরে আমাদের কাছে যে ডালটা রয়েছে, ডাল আমরা কিন্তু সেলাই বা রেঞ্জ বলে থাকি, তো এই ধরনের এই ডালটা দিয়ে কিন্তু আমরা এটা টাইট দিয়ে নিচ্ছি, ফুলভাবে টাইট দিয়ে নেব, এটা যেন ঢিল না থাকে। তো এটা পর্যাপ্ত পরিমাণ যতটুকু টাইট দেওয়া যায়, হাতে যে সহ্য হয় এভাবে কিন্তু আমরা টাইট দিয়ে নেব, এবং পরবর্তীতে বার্নারটা লাগিয়ে টেস্ট করে আপনাদেরকে দেখাবো। তো আমরা এটা টাইট দিয়েছি, বার্নারটা আগের মতোভাবে লাগিয়েছি। এখন আমরা যে নাটগুলো আছে নাটগুলো টাইট দিয়ে নিলাম। এখন আমরা ফায়ার করে দেখব। তো ফার্স্টেরটা ঠিক ছিল, প্রথমটা আমরা টেস্ট করে দেখি কি অবস্থা। তো গ্যাসের চুলার সাথে লাগালাম, গ্যাসের সিলিন্ডারের সাথে, দেখেন নীল আগুন হচ্ছে, এবং পরে যেটা বাম পাশেরটা যেটা ছিল আমার বামে আপনাদের ডানে, তো এটা কিন্তু ফায়ার মিস করতেছে না, খুব সুন্দরভাবে চলতেছে, এবং দুইটা একসাথে জ্বালাই দেখি। দেখেন এই সমস্যা থেকে কিন্তু আপনারা কিভাবে সমাধান করবেন এই বিষয়গুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আগামীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব সার্ভিসিংয়ে। ধন্যবাদ।